দীর্ঘ ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র সিরিয়া। যুদ্ধের ধ্বংসলীলা থেকে পুরোপুরি অক্ষত রয়েছে এমন কোনো নগর কিংবা গ্রামের খোঁজ পাওয়া যাবে না দেশটিতে। যুদ্ধের তাণ্ডবে পুরোপুরি বিরান ভূমিতে পরিণত হয়েছে অসংখ্য গ্রাম এবং ছোট বড় শহর। এছাড়া রাক্কা কিংবা আলেপ্পোর মতো বড় শহরগুলোরও প্রায় পুরো মহল্লা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্যাঙ্ক, কামান কিংবা যুদ্ধবিমান থেকে ফেলা বোমায়। অথচ একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম স্বয়ংসম্পূর্ণ এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল সিরিয়া। তেল সম্পদ ও কৃষির উপর ভিত্তি করে গড়ে ওঠা এ দেশটি ছিল আত্মনির্ভর অর্থনীতির উদাহরণ। তবে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার মানুষ নতুন করে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে গেছে দেশটির অর্থনীতি। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের সেবামূলক প্রতিষ্ঠান। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাত প্রায় পুরোপুরি ধসে পড়েছে। রাক্কা ও আলেপ্পো শহর জুড়ে চোখে পড়ে বিধ্বস্ত ভবনের সারি। যুদ্ধের জেরে বন্ধ অধিকাংশ কলকারখানার চাকা, ফলে উৎপাদনসহ ব্যবসা বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম একরকম স্থবির। এ পরিস্থিতিতে যুদ্ধের ক্ষত সারিয়ে সিরিয়ার অর্থনীতির হাল ফেরা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বাশার আল আসাদের পতনের পর উল্লসিত হলেও দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ সিরীয়রাও। ১৪ বছরের অব্যাহত সংঘাতে দেশ ছেড়েছে প্রায় ৫০ লাখ সিরীয় মানুষ, যা দেশটির সমগ্র জনসংখ্যার প্রায় ২০ ভাগ। পাশাপাশি ইউনাইটেড নেশনস অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বা OCH এর দেওয়া তথ্য মতে যুদ্ধের কবলে পড়ে দেশের মধ্যেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন আরও প্রায় ৭০ লাখ সিরীয়। ২০১১ সালে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল সিরিয়ায়, তখন দেশটির জিডিপি ছিল $৬৭.৫ বিলিয়ন। তবে ১৩ বছরের গৃহযুদ্ধে দেশটির জিডিপি প্রায় ৮৫% সংকুচিত হয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে মাত্র $৯ বিলিয়ন। এর মাধ্যমে বর্তমানে সিরিয়া পরিণত হয়েছে তেল ও অন্যান্য খনিজ সম্পদ সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম দরিদ্র রাষ্ট্রে। পাশাপাশি মূল্যস্ফীতির কারণে ব্যাপক অবমূল্যায়ন হয়েছে দেশটির মুদ্রারও। এর জেরে সিরিয়ার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে বিপুলভাবে। সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের দেওয়া তথ্য মতে বর্তমানে সিরিয়ার অর্ধেকেরও বেশি লোক অবস্থান করছে দারিদ্র্য সীমার নিচে। তাদের মধ্যে বেশিরভাগ প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহেও হিমশিম খাচ্ছেন। কেবল রাজনৈতিক অস্থিতিশীলতাতেই নয়, সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনের পথে আরও একটি বাধা হয়ে দাঁড়াতে পারে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব। কারণ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থের। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে দেশটির জন্য। এ পরিস্থিতিতে বাশার আল আসাদ পরবর্তী সময়ে সিরিয়ার রাজনৈতিক নেতৃত্বে যারাই থাকবেন, তাদের সবচেয়ে বড় পরীক্ষাটি দিতে হবে অর্থনৈতিক ক্ষেত্রেই, এমনটিই বলছেন বিশেষজ্ঞরা। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।